আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই টেস্টি করে একটা পিঠা রেসিপি করে দেখাবো। আমি আজকে সম্পূর্ণ ইউনিক পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা দিয়ে আপনারা বিয়ের ডালা সাজাতে পারবেন, জামাই আপ্যায়ন করতে পারবেন, জামাই খেয়ে অনেক খুশি হবে। এই পিঠা বানানোর পর 1 মিনিট লাগবে না শেষ হতে, এতটাই টেস্টি হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি সাদা তিল 1 চামচ। তিল দিলে এই পিঠাটা খেতে বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি তেল 3 টেবিল চামচ। তেল একটু বেশি দিতে হবে, তাহলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। রুটি পরোটার মতো যে ডো হয় ওই রকম ডো তৈরি করে নিতে হবে। একটু ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। এরকম একটা ডো তৈরি করে নিলাম। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। এদিকে চিনি শিরা তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি বেশি দেওয়া যাবে না। আর এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নিব। বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। তারপরে লেবুর রস 1 পিস দিয়ে দিচ্ছি, যে ঠান্ডা হওয়ার পরে যেন জমাট বেঁধে না যায়। এরকম চিটচিটা একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিব। আর এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা সফট হয়ে গেছে। এখন আরেকটু মথে নেব। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি সমান করে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে। এখন একটা করে লেচি ফিরিতে নিয়ে আমি ছোট করে রুটি বেলে নিব। আর ফিরিতে তেল লাগিয়ে নিতে হবে। এইরকম করে পাতলা করে বেলে নিচ্ছি। তারপর একটা নাইফ নিয়েছি, ছোট্ট নাইফ দিয়ে আমি মাঝখানে এইরকম করে কেটে নিচ্ছি। 2 সাইডে কিন্তু কাটা যাবে না, মাঝখানে কেটে নিতে হবে চিকন চিকন করে। ভালো করে কেটে নিতে হবে। তারপর আমি 2 সাইডে এইরকম করে রোল করে নিচ্ছি। তারপর একটু পেঁচিয়ে নিব। নিয়ে আমি 2 মাথা একসাথে এরকম করে আটকে নেব। আপনারা চাইলে পানি দিয়েও আটকে নিতে পারেন, তাহলে ভাজার সময় খুলে যাবে না। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়, একটা খেলে মন ভরবে না। খুবই মজার এই পিঠাগুলো। আর খুবই সহজ, কিন্তু দেখতে অনেক মজার লাগছে। এইরকম করে আমি পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হাই হিটে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এইরকম কালার হলেই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি সাথে সাথে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরা ঠান্ডা হয়ে গেছিলো, হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে 2-3 মিনিট এরকম করে নেড়েচেড়ে নেব। নিয়ে সাথে সাথে তুলে নেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই, 2 মিনিট রাখলেই হবে। সবগুলো আমি শিরা থেকে তুলে নিলাম। আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার মুচমুচে রসালো পিঠা। দেখুন ভেঙে দেখাচ্ছে কতটা ভিতরে জুসি হয়েছে আর উপরে মুচমুচে, খেতে কিন্তু অনেক মজার। একদম ভেঙে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।